আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে কি কি দেখা হয় আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম করা হয় গর্ভের ভিতরে শিশুর বৃদ্ধি, অবস্থান, সুস্থতা ও গর্ভধারণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করার জন্য প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। সাধারণত গর্ভাবস্থায় ৩ থেকে ৫ বার আল্ট্রাসোনোগ্রাম করা হয়। প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থার সময় আল্ট্রাসোনোগ্রাম করার সময় কি কি বিষয় দেখা হয় আপনাদের সামনে আজকে স্টেপ বাই স্টেপ এ বিষয়ে কথা বলবো। প্রথমত, গর্ভাবস্থার মেয়াদ বা জেস্টেশনাল এজ, বাচ্চার বয়স কত হলো এবং বাচ্চা কত সপ্তাহ হলো এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে তা বোঝা যায়। প্রথম ৩ মাসে এটি নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। দ্বিতীয়ত, শিশুর হৃদস্পন্দন বা ফেটাল হার্টবিট, হৃদস্পন্দন শুরু হয়েছে কিনা তা এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বোঝা যায়। হার্টবিট স্বাভাবিক আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। ৩ নাম্বার, শিশুর অবস্থান বা ফেটাল পজিশন, শিশুর মাথা নিচের দিকে আছে নাকি উপরের দিকে আছে সেটি বোঝা যায়। এটি প্রসবের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪ নাম্বার, শিশুর বৃদ্ধি ও ওজন, ফেটাল গ্রোথ ওয়েট, বাচ্চা স্বাভাবিক হারে বাড়ছে কিনা তা দেখা যায়। বাচ্চার মাথার পরিমাণ বা বিপিডি বা পেটের পরিমাণ, এসি, হাড়ের দৈর্ঘ্য, এফএল ইত্যাদি মাপা যায়। এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে মাথার পরিমাণ ও পেটের পরিমাণ, হাড়ের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। ৫ নম্বর, প্লাসেন্টা অবস্থা অর প্লাসেন্টার পজিশন, প্লাসেন্টা কোথায় অবস্থান করছে তা নিশ্চিতভাবে জানা যায়। কোনো সমস্যা রয়েছে কিনা, প্লাসেন্টা প্রিভিয়া আছে কিনা তা দেখা যায়। ৬ নম্বর, অ্যামনিওটিক ফ্লুইড, গর্ভে শিশুকে ঘিরে যে পানি থাকে সেটার পরিমাণ নির্ণয় করা যায়। গর্ভ অবস্থায় মায়ের পেটে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম বা বেশি হলে দুটোই সমস্যার সম্মুখীনের কারণ হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড সঠিক পরিমাণে আছে কিনা তা নির্ণয় করা যায় এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। ৭ নাম্বার, যমজ শিশুর অস্তিত্ব, টুইন ওর মাল্টিপল প্রেগন্যান্সি, একাধিক বাচ্চা আছে কিনা সেটা নির্ণয় করা যায় আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। ৮ নাম্বার, শিশুর অঙ্গ প্রত্যঙ্গের গঠন, মাথা, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি, হাত, পা সহ বিভিন্ন অঙ্গ স্বাভাবিক আছে কিনা দেখা যায়। ৯ নাম্বার, জরায়ু ও সার্ভিক্সের অবস্থা, জরায়ুতে ফাইব্রয়েড বা টিউমার অন্য কোনো কিছু আছে কিনা তা নির্ণয় করা যায়। সার্ভিক্স ছোট বা খোলা থাকলে তা গর্ভপাত বা প্রিম্যাচুরিটি ডেলিভারির জন্য ঝুঁকি নির্দেশ করতে পারে, তাই এ বিষয়ে আগে থেকেই অবগত হওয়া যায়। প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে। এই রিপোর্ট দেখে চিকিৎসক বুঝতে পারেন যে আপনার গর্ভের শিশুটি স্বাভাবিক আছে কিনা বা কোনো বিষয়ে নজরদারির দরকার রয়েছে কিনা। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।